দর্শক এই মুহূর্তে ধানমন্ডি ৩২ এলাকায় রয়েছে এবং দেখতে পাচ্ছেন যে আমার পিছনে অতিরিক্ত সেনাবাহিনী কিন্তু মোতায়েন করা হয়েছে, পাশাপাশি পুলিশ সেনাবাহিনীর টহল টিম কিন্তু এখানে টহল দিচ্ছেন। কিছুক্ষণ আগে আমরা দেখেছি এখানে ছাত্র জনতা ধানমন্ডি ৩২-এর যে অবশিষ্ট অংশ রয়েছে সেই অবশিষ্ট অংশ ভাঙার জন্য দুইটি বুলডোজার নিয়ে আসার পর এখানে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। এর পরপরই আমরা দেখি যে এই জায়গাটিতে ঘিরে মূলত ছাত্র জনতাকে এখান থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ধাওয়া দিয়ে এখান থেকে তাদেরকে সরিয়ে দেয় এবং আমরা এক পর্যায়ে দেখি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়া হয়। পরবর্তীতে এখানে অতিরিক্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সংখ্যা মোতায়েন রয়েছে। দেখতে পাচ্ছেন যে এখানে অতিরিক্ত সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। সেনাবাহিনীর টহল টিম কিছুক্ষণ পরপরই টহল দিচ্ছে এবং এর পাশেই অতিরিক্ত পুলিশ কিন্তু মোতায়েন রয়েছে এই জায়গাটিতে, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং দেখতে পাচ্ছেন যে এখানে দুইটি যে বুলডোজার, সে বুলডোজার দুইটি কিন্তু এখানে কিন্তু বেশ উত্তেজনা এখনও বিরাজ করছে। সামনেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি ছাত্র জনতা অনেকে এখানে অবস্থান নিয়েছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, বিশেষ করে সেনাবাহিনীর যে সদস্য সংখ্যা সেটি কিন্তু কয়েক গুণ এখানে বাড়ানো হয়েছে। সকালের দিকে এখানে সেনাবাহিনীর কোনো সদস্য সংখ্যা আমরা দেখিনি, তবে যখন বুলডোজার নিয়ে আসা হয় তখন সেনাবাহিনীর একটি টহল টিম এখানে আসে। এরপর আমরা যেটি দেখি এরপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে সেনাবাহিনীর সদস্য সংখ্যা অতিরিক্ত বাড়ানো হয়েছে। মূলত ছাত্র জনতার যে বুলডোজার নিয়ে আসে সে বুলডোজার নিয়ে আসাকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে পরবর্তীতে কঠোর অবস্থানে থাকে, তেমনটি কিন্তু আমরা দেখি। তবে এই মুহূর্তে সাধারণ যারা জনতা এখানে রয়েছেন তাদেরকে এখানে ভিতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং যে দুটি বুলডোজার নিয়ে আসা হয়েছে তা আমরা দেখেছি যে সে দুটি বুলডোজারকে আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সে বুলডোজারকে তারাও কিন্তু বুলডোজার যাতে আর চলতে না পারে সেটির ব্যবস্থা করেছেন, তেমনটি কিন্তু আমরা দেখেছি। সব মিলিয়ে এখন পর্যন্ত এখানকার যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি এবং এখানকার যে পরিস্থিতি দেখছিলাম যে থমথমে পরিস্থিতি বিরাজ করছে, পুরো ধানমন্ডি ৩২ এলাকা জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম যারা মূলত এখানে এসেছিল বুলডোজার নিয়ে ধানমন্ডি ৩২ ভেঙে খেলার মাঠ করতে, তাদেরকে এখান থেকে ছত্রভঙ্গ করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে, তেমনটি কিন্তু আমরা দেখেছি। তবুও একটা পর্যায়ে তারা এখান থেকে সরে যেতে চাচ্ছিল না। তারপরই কিন্তু আমরা দেখি যে যখন তারা এখান থেকে সরে যাচ্ছিলেন না, তারপরেই কিন্তু তাদেরকে এখান থেকে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং আমরা দেখতে পাচ্ছি যে পরবর্তীতে তাদেরকে এখান থেকে ধাওয়া দিয়ে এখান থেকে সরিয়ে দেওয়া হয়, তেমনটি কিন্তু আমরা দেখি। সব মিলিয়ে এখন পর্যন্ত আমরা যেটি দেখছি যে ধানমন্ডি ৩২-এর যে পরিস্থিতি আমরা যেটি দেখছি যে অতিরিক্ত প্রশাসন কিন্তু এখানে মোতায়েন রয়েছে এই জায়গাটিতে ঘিরে, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং দেখতেই পাচ্ছেন যে সেনাবাহিনীর একটি ব্যারিকেড, 2 স্তরের ব্যারিকেড দিয়েছেন সেনাবাহিনীর সেনা সদস্যরা, যাতে করে এখানে কোনো এখন অপ্রীতিকর ঘটনা না ঘটে। সে কারণে সেনাবাহিনীর সদস্যরা কঠোর অবস্থানে নিয়েছেন। ধানমন্ডি ৩২-এর সামনে যে সড়ক, সে সামনের সড়কে কিন্তু কঠোর অবস্থান আমরা দেখতে পাচ্ছি।